হাই সব, আমরা আপনার সাথে যোগাযোগ করছি সিস্টেম গিরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন। আমরা পরামর্শ দিই যে আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখুন। এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক। ফিভার ইন্টারন্যাশনাল টিকার ফিভার। এই পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে আগস্ট 06-2025 শ্রেণীবিভাগ দ্বারা গিরু মার্কেটস কর্পোরেশন ফেভার ইন্টারন্যাশনাল উপশ্রেণীর অন্তর্গত। দি ইন্টারনেট 5-9টি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে। এই ভিডিওর শেষে অর্ডার সমাধানের জন্য দেখুন। প্রশ্নবিদ্ধ কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ: 1-0 পয়েন্টের মধ্যে 2-5। উপশ্রেণীর জন্য গড স্কোর 2-5 পয়েন্ট। যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে মার্কিন বাজারের কাঠামোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড রেটিং হল 1-7 পয়েন্ট। জন্য 2-5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ফেভার ইন্টারন্যাশনাল কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফেভার ইন্টারন্যাশনাল এবং উপশ্রেণী কোম্পানি। আমরা 1-2 মাসের মধ্যে শেয়ার দেখতে পাব ফেভার ইন্টারন্যাশনাল বিযোগের পরিবর্তন দেখিয়েছে 6-9%। 2-9-5% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। কোম্পানির বাজার মূলধন ফেভার ইন্টারন্যাশনাল মূল্য 0.8 বিলিয়ন। 1,100,08 বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ। কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক 0.4 বিলিয়ন। উপশ্রেণীর বইয়ের মূলধন 1,089 বিলিয়ন। বাজার এবং বইয়ের মূল্য শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি। দখলকৃত শেয়ার ফেভার ইন্টারন্যাশনাল বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে 0.007%। বইয়ের মূল্য মূলধন 0.037%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো 1 পয়েন্ট। গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় 0.457 বিলিয়ন। বুক ভ্যালুর আর্থিক দায় ইকুইটির 1.14%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 4-4-2। 2-9-7 এর উপশ্রেণীর গড় সহ। কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খারাপ বিযোগ 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য লাভ ছিল 1.8 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত মুনাফা 1.03 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1-9। উপশ্রেণীর গড় হল 6-8। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 420 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য রাজস্ব 760 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় আয়তনের সূচকের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 4-3%, যার উপশ্রেণীর গড় 2-2-9%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.034%।
এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে ৩.৮৬% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ 1,049,000 এবং উপশ্রেণীতে $4,868 আছে। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা 2,3,8,000। সাবক্যাটাগরিতে গড় সহ $1,637,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল 5,50,000। উপশ্রেণী $7,15,000। উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 1,9% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 1%। সূচক রেসাই 1.4 কোম্পানির জন্য 1.7% একটি স্তর দেখায় ফেভার ইন্টারন্যাশনাল লিড। উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 5.9%। কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় 2.17। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 3,257। আসুন অর্ডার টেবিলে যাই, এটি উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ার মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে ফেভার ইন্টারন্যাশনাল স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। 2,169 মূল্যে বৃদ্ধির জন্য একটি বাণিজ্য খুলুন। অর্ডারটি খোলা হয়েছে কারণ কোম্পানির তুলনামূলকভাবে ভাল রেটিং এবং দামের গতিবিধি রয়েছে। প্রতিষ্ঠানের মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 2,807 এ সেট করা হয়েছে। স্টপ লস 1,531 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর 5 সেপ্টেম্বর 2025 তারিখে এক্সচেঞ্জ ট্রেডিং শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা সেই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার OPIN একটি কাউন্টারভেলিং বিক্রয় আদেশ। ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে। কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্যে নির্ধারিত হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস।